না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। দেখুন, এখনকার অবস্থাটা আমি সঠিক বলতে পারছি না, তবে যখন আনা হয়েছিল তখনই প্রায় তার যা যায় অবস্থা। আসলে জলের ডোবা কেস তো, তাই পুলিশ এসেছিল বয়ান নিতে। জ্ঞানী ফেরেনি তো বয়ান নেবে কার? আপনারা নিজে গিয়ে একবার খোঁজ নিন বরং। ভাই ভাই, আমাদের একটু ওনার কাছে নিয়ে যেতে পারে? আসুন আমার সাথে। ওই যে এটা আমার গিফট কি অভূত, খুব সুন্দর হয়েছে। আর আমার উপহারটা? এটা কি অভূত, আপনি এটা কেন এনেছেন? এটা আমাদের ভালোবাসার মতো। দেখুন, দুজনে দুজনের কত কাছে। এই দুজনকে জুড়েই দুজনের পৃথিবী। কিন্তু অভূত, আপনি তো ওম শান্তি ওম ফিল্মটা দেখেননি। ওই ফিল্মটাতে শান্তিপ্রিয় ওমকে এরকমই একটা গিফট দেয়, আর তারপরই ওদের লাইফে সর্বনাশ নেমে আসে। আর তারপর আপনিই তো বলেছিলেন ওরা পরের জন্মে আবার এক হয়েছিল। আমিও কথা দিচ্ছি, আমরা জন্ম জন্মান্তর এক হয়ে থাকবো। আপনার গৃহভূত আজই কথাটা দিচ্ছে। আজ আমি যেটা করতে বাধ্য হয়েছি, কোনো বিয়ে করা মেয়ের পক্ষে সেটা করা সম্ভব নয়। এতে যে স্বামীর অকল্যাণ হয়, অমঙ্গল হয়। কিন্তু আমি এটা করেছি আমার স্বামীর মঙ্গলের জন্য, আমার স্বামীর মঙ্গলের জন্য। এর জন্য আমাকে তুমি যা শাস্তি দেবে আমি তাই মেনে নেবো ঠাকুর, কিন্তু আমার গৃহভূতকে তুমি ভালো রেখো, আমার গৃহভূতকে ভালো রেখো ঠাকুর, আমার গৃহভূতকে ভালো রেখো। শেখর, 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 এই অবস্থা কি করে হলো তোর? কথা বল। এ ভাই, ভাই কথা বলছি না কেন? এ ভাই কথা বল, কি তোর এই অবস্থা করলো? কথা বল। অনিমেষ, শেখরের এই অবস্থা কে করলো? অনিমেষ, ওর অবস্থা কি করে হতো? হ্যাঁ, আমার মাথায় কিছু ঢুকছে না। অনিমেষ, বনি, বনি কোথায়? বনি কোথায়? অনিমেষ, বনি কোথায়? বনি তো বনি তো শেখরকে
এই অবস্থায় ফেলে কোথাও যাবে না। আচ্ছা, পেশেন্টের স্ত্রী কোথায় বলতে পারেন? ওনার স্ত্রী? না, ওনার সঙ্গে তো কোনো মহিলাকে দেখিনি। সঙ্গে কেউ ছিল না। বনি, তাহলে বনি কোথায়?